তোলাবাজির উপরে ছাড়পত্র দিয়েছে এই তৃণমূল পুলিশকে। পুলিশ মন্ত্রী পাঠাননি, হাইকোর্টের রিপোর্ট বলছে যে মেহবুব আলম তৃণমূল কাউন্সিলর চিহ্নিত করে লোকাল লোকজনদের দিয়ে, কোনো বহিরাগত নয়, যা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলেছিলেন। তৃণমূলের তোলাবাজির টাকা নাকি পুলিশের গাড়ি করে তৃণমূলের নেতাদের বাড়িতে সেফলি পৌঁছয়। শিল্প নেই, শান্তি নেই, নাগরিক অধিকার নেই, নিরাপত্তা নেই, পরিকল্পিত অন্যায়, মানুষ মারা আর দুর্ঘটনা দুটোকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। গুজরাট জীবনে পশ্চিমবঙ্গ হবে না, আর পশ্চিমবঙ্গ গুজরাট হতে পারবে না যতদিন তৃণমূল আছে। আপনি নিরপেক্ষ মিডিয়া হলে এই সমস্ত সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের বা সেই সংবাদ মাধ্যমের মালিককে ভয় দেখানো হয়। দেখুন, আপনি একটু আগে যে প্রশ্নটা করলেন, আমার যা উত্তর, ঠিক তারপরে আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটাই অনুযায়ী দর্শক বুঝতে পাচ্ছেন যে কেন শিল্প আসবে না। ট্রাকে করে কি যায়? শিল্পের মালই তো যায়, যেখানে পুলিশের মাইনে বাড়ে না। তোলাবাজির উপরে ছাড়পত্র দিয়েছে এই তৃণমূল পুলিশকে যে আপনারা ক্রাইম এবং ক্রিমিনালদের আড়াল করবেন। এটা একটা অন্যায় এবং পাপ এবং বেআইনি। এই বেআইনি কাজ করবার জন্য আপনারাও ভাগ পাবেন। তাই পুলিশ দেখেছে আইনকে সম্মান জানাতে, সংবিধানকে সম্মান জানাতে যেভাবে নাগরিক অধিকার, চাল ডাল, চাকরি, পাথর, বালি, কয়লা লুট হচ্ছে, মানুষের প্রাণ লুট হচ্ছে, ভোট লুট হচ্ছে, এটাকে আটকাতে গেলে আমার ডিমোশন হয়, পদোন্নতি হয় না, আমার ট্রান্সফার হয়ে যায়। তাই কি দরকার? আমার পুলিশ মন্ত্রী যে অন্যায়টা করতে বলছেন, তার দল তৃণমূলের যা নিয়ম, সেটা যদি আমি করি তো তাহলে আমি বেঁচে পড়তে থাকতে পারবো, কারণ আমিও রাজ্য সরকারি কর্মচারী, আমারও ডিএ বাড়েনি। কিন্তু তৃণমূলের তোলাবাজির পয়সায়, পুলিশ হবার সুবাদে, তৃণমূলের নির্দেশে আমরা এটা তুলতে পারছি, তাই এটা করি। তো যেখানে পুলিশকে সরাসরি পুলিশ মন্ত্রী এবং এই রাজ্য সরকার ক্রাইমে ইনভলভ করে দিয়েছে, ক্রিমিনালকে বাঁচাতে পুলিশকে জুড়ে দিচ্ছে। আপনারা দেখেননি আর.জি. কর কাণ্ডে অভিজিৎ মন্ডল টালা থানার ওসি, তার ঘাড়ে মাথা ছিল, দেরিতে এফআইআর, ভুল এফআইআর করা। তিনি এমনি জেল খেটে এখন জামিনে রয়েছেন, মুক্তি তো পাননি। একের পর এক ঘটনা। অভয়া বা তিলোত্তমার বাবা মাকে লাখ লাখ টাকার পাঠিয়ে আইপিএসদের দিয়ে মুখ বন্ধ করতে চেয়েছিলেন। মুর্শিদাবাদে সিদ্দিকুল্লাহ চৌধুরীর ডাকা ওয়াকফ আন্দোলনের নামে হিন্দু হত্যা, হিন্দু নিপীড়ন, হরগোবিন্দ দাস, চন্দন দাস খুন, সেখানে পুলিশ হাত গুটিয়ে বসেছিল, হিন্দুরা ফোন করে যাচ্ছে। পুলিশ মন্ত্রী পাঠাননি, হাইকোর্টের রিপোর্ট বলছে যে মেহবুব আলম তৃণমূল কাউন্সিলর চিহ্নিত করে লোকাল লোকজনদের দিয়ে, কোনো বহিরাগত নয়, যা মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা বলেছিলেন। এই ঘটনা ঘটিয়েছেন। পুলিশ চাইছে আইনের সঙ্গে দাঁড়িয়ে আইন মেনে কাজ করতে, কিন্তু তাহলে তার ট্রান্সফার হয়ে যাবে। ফলে পুলিশ দেখেছে ভালো কাজ করলে যদি আমার ট্রান্সফার হয়, এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকাতে, এই তৃণমূল থাকাতে, তো তাহলে আমরাও তৃণমূলের পাপ, তৃণমূলের তোলাবাজির টাকা নাকি পুলিশের গাড়ি করে তৃণমূলের নেতাদের বাড়িতে সেফলি পৌঁছয়, তার ভাগ নাকি পুলিশ পায়। তো এহেন জায়গায় যখন পুলিশের মেরুদণ্ডটা ভেঙে দিচ্ছে, আমরা নিজেরা বিশ্বাস করি যে পুলিশ একদম খারাপ নয়। পুলিশকে পরিচালনা যারা করছেন, তাদের অন্যায়ের জন্য আজ পুলিশ তার নিজের চাকরি বাঁচাতে এই অন্যায়ের সাথ দিচ্ছেন। নিরপেক্ষ মিডিয়া, বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তাদের ৩০০-র উপরে কর্মীকে খুন করে দেওয়া হয়েছে মানুষকে সত্যি জানাবার অপরাধে, মানুষের কথা প্রকাশ্যে তোলবার অপরাধে, মানুষের অধিকার নিয়ে আন্দোলনে রাস্তায় নামার অপরাধে তাদের খুন হতে হয়েছে। এ তো মানুষ জানেন। ট্রাকে করে শিল্পের মাল যায়, সেই ট্রাক থেকে তোলাবাজি করতে নেমেছে পুলিশ। পুলিশের কাছে পুরো পয়সা যাবে না, পয়সা যাবে তৃণমূল নেতাদের কাছে, পুলিশ একটা ভাগ পাবে। এই পুলিশরা খারাপ না, তাদের খারাপ কাজ করাতে বাধ্য করা হচ্ছে। আর আমরা রেগে গিয়ে সাধারণ মানুষ গালমন্দ করি লোকাল থানার পুলিশকে।
যেখানে সাধারণ মানুষের সঙ্গে অন্যায় ঘটলে কিছুতেই এফআইআর লিখতে দেন না। দেখুন না কসবা কাণ্ডে পুলিশ কি করেছে, এফআইআর এর সাংকেতিক চিহ্ন দিয়ে নাম দিয়েছে। করা যায়, পাল্টানো যায় এফআইআর। তো সুপ্রিম কোর্টের নির্দেশ যে রাজ্য সরকার মানে না, সে আজ বাদে কাল জেলে যাবে, এটা সময়ের অপেক্ষা। আমি বলছি না, আমার দেশের আইন বলছে। আমাদের দেশের হয়তো বিচারের রায় আসতে দেরি হয়, কিন্তু বিচারটা হয়, আলটিমেটলি মানুষ রিলিফ পায়। আমরা সেদিকেই তাকিয়ে রয়েছি। এই দলটা যেখান থেকে না গেলে পশ্চিমবঙ্গের কোনো উন্নতি হবে না। পুলিশকে দিয়েই তৃণমূল নোংরামি কাজ করাবে, অপরাধ ঢাকাবার কাজ করাবে, অপরাধীকে আড়াল করার কাজ করাবে। প্রতিবাদী যে কোনো মানুষ, যে কোনো স্বচ্ছ মিডিয়া, ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে যে কথাগুলো বলবে, এদের সবাইকে আক্রমণ করাবে। একদিকে ক্রিমিনাল আর একদিকে পুলিশ। এটা ছাড়া তৃণমূলের আর কেউ নেই। শিল্প নেই, শান্তি নেই, নাগরিক অধিকার নেই, নিরাপত্তা নেই। এ তো আমরা সবাই জানি। মানুষ প্রহর গুনছে 2026-এ পরিবর্তন ঘটাবার। দেখুন, প্রথম কথা হচ্ছে না, এদের কাছে তো কোনো ইস্যু নেই। যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো, চুরি থেকে কোনো বিপদ আপদ ঘটলে সেটা ভয়ঙ্কর রকম অপরাধ। গুজরাটের ব্যবসায়ীদের জায়গা, সেখানে প্রত্যেকেই অধিকাংশ জন আজকে থেকে নয়, মানে সেই গান্ধীজির আমল থেকেই পরিষ্কার, তারা শিল্প বাণিজ্য এইটা নিয়েই তারা থাকেন, ব্যবসা নিয়ে থাকেন। আমাদের পশ্চিমবঙ্গ তেমন ছিল। সিপিআইএম এর ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হরতাল, শ্রমিকরা কারখানার মালিক, এই করতে করতে কারখানাগুলো বন্ধ হয়েছে, তালা পড়েছে। তৃণমূল আসবার পর ওই বন্ধ হয়ে যাওয়া ফ্যাক্টরিতে বহুতল বিল্ডিং বানিয়ে পয়সা কামানো হয়েছে, শিল্প চলে গেছে। এত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হরতাল করলে কারখানা চলবে কি করে? কারখানা না চললে শ্রমিকদের স্বার্থ রক্ষা করবার জন্য যে বাড়তি তাদের মাইনে, সেটা বাড়বে কি করে? তো আমরা জানি। কিন্তু পরিকল্পিতভাবে কোনো কিছু ঘটানো আর দুর্ঘটনায় ঘটা, চায়নাতেও দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সব জায়গায় ঘটে, কিন্তু মুশকিলটা হচ্ছে যে সিমেন্ট আর বালি চুরি করব বলে বালি দিয়ে ব্রিজ বানিয়ে দিলাম, সেইভাবে তো ভেঙে পড়েনি। কোনো জাস্টিফাই করছে না। নিশ্চয়ই তদন্ত হবে। যদি কারুর কোনো রকম গাফিলতি থাকে, নিশ্চয়ই দেখবেন শাস্তি হয়েছে। এটা দুর্ঘটনা, পরিকল্পিত অন্যায়, মানুষ মারা আর দুর্ঘটনা, দুটোকে জুড়ে দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। ঠিক যেভাবে এই কলেজ শিক্ষাঙ্গনে প্রত্যেকটা জায়গায় এই মনোজিৎ মিশ্ররা সব কলেজে যেভাবে তোলাবাজি, 2 নম্বরি, ছেলে মেয়েদের অত্যাচার, শারীরিক নিপীড়ন, পয়সা তোলা, এই যা যা করছে, দেখবেন তৃণমূল আর কিছু না পেরে সাফাই দিতে নেমেছে। এটা এখন সামাজিক ব্যাধি না, এটা কোনো সামাজিক ব্যাধি নয়। পশ্চিমবঙ্গের মানুষের মনে, সাধারণ যে মানুষ, তারা অপরাধ এবং অপরাধীকে ভালোবাসে না, ঘৃণা করে। এই ব্যাধিটা তৃণমূলের, কিন্তু তৃণমূল পুরো পশ্চিমবঙ্গের মানুষের কাছে এই ব্যাধিটা চাপিয়ে দিয়ে মনোজিৎ টাইপের যে হাজার হাজার মনোজিৎ, এই হাজার হাজার অনুব্রতরা যারা রয়েছে, তাদেরকে অসুস্থ বানিয়ে দেওয়ার চেষ্টা করছে বা সমাজের অসুখ বানাবার চেষ্টা করছে। এটা সময়, এটাই এমন, তা নয়। এই ব্যাধিটা তৃণমূলের ব্যাধি। যে ছেলেটির বিরুদ্ধে বছরের পর বছর সাংঘাতিক সাংঘাতিক অপরাধের অভিযোগ, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীর পুলিশ অ্যারেস্ট করে না, অর্থাৎ এই ছেলেটিকে বা এই ছেলেগুলিদের ইন্ধন দেওয়া হয়, ডু ইট, পুলিশ আছে, ও তোমায় ধরলেও চাকরি চলে যাবে। তাই তো এই সমস্ত লুম্পেনগিরি চলছে প্রত্যেকটা জায়গাতে, এইভাবেই চালাচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ কি আপনার মনে হয় তিনি যে রাজনৈতিক দলেরই সমর্থক হন না কেন, তারা এগুলো পছন্দ করেন, ভালোবাসেন? একদমই না। তারা প্রহর গুনছেন। কিছু মানুষ প্রতিবাদ করছেন, সোচ্চার হচ্ছেন,
কেস দেওয়া হয়। আপনি সোশ্যাল মিডিয়ায় লিখতে পারবেন না, চায়ের দোকানে আলোচনা করতে পারবেন না আমার এলাকার তৃণমূলের কাউন্সিলর, নেতা বা মন্ত্রী চোর, বললে আপনার পরিবার, আপনার স্ত্রী, আপনার কন্যা বাড়ি ফিরবে না, আপনাকে মার খেতে হবে। আপনার জলের লাইন শহরে থাকলে কেটে দেওয়া হবে, বা বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে, যাতে আপনি বিপদে পড়ে যান। শহরে পুকুর নেই, স্নান করবেন কোথায়? তো ফলত অন্যায়ের বিরুদ্ধে আপনার মুখ খোলা বন্ধ হয়ে যাবে। আপনি সোশ্যাল মিডিয়া লিখতে পারবেন না, আপনাকে অ্যারেস্ট করে নেবে সাইবার ক্রাইমের পুলিশ এসে। কেন? সত্যি কথা বলেছ। আপনি নিরপেক্ষ মিডিয়া হলে এই সমস্ত সংবাদ পরিবেশন করলে সাংবাদিকদের বা সেই সংবাদ মাধ্যমের মালিককে ভয় দেখানো হয়, ব্যবসা তুলে দেবার, তার ব্যবসায় ক্ষতি করবার, জেলে পুরে দেওয়া হয়। গাঁজা কেস, শ্লীলতাহানির কেস, 2 নম্বরী কেস, অ্যাটেম্প টু মার্ডার কেস, এ আমরা সবাই অভ্যস্ত এখানে যেটা হয়। তো যাই হোক, এটা তৃণমূলের নেচার। গুজরাটে কি হয়েছে? আরে ভাই, গুজরাট জীবনে পশ্চিমবঙ্গ হবে না, আর পশ্চিমবঙ্গ গুজরাট হতে পারবে না যতদিন তৃণমূল আছে। জান না, গুজরাটের রাস্তা ঘাট, সমাজ, শুধু গুজরাটের কথা বলছি না, পিছিয়ে পড়া রাজ্য বিহার, সেটা সুন্দর করে সাজানো হয়ে গেছে। জঙ্গল রাজ বলা হতো বিহারকে একটা সময়, সেখান থেকে বিহার ডেভেলপ হয়ে উঠেছে। আর আজকে পশ্চিমবঙ্গ জঙ্গল রাজের নিচেও চলে গেছে, ঘাতক রাজ চলছে। আপনি টিচার হবেন, আপনার মাইনে, আপনার টাকা পয়সা, আপনার চাকরি যারা চুরি করবে, আপনি তাদের বিরুদ্ধে নিজের মানবাধিকারের কথা বলতে গেলে সকালবেলা আপনাকে তৃণমূল কাউন্সিলর সব্যসাচী না বলে অসব্যসাচীর তৃণমূলের ক্রিমিনাল গুন্ডারা এসে মারবে। তারপর রাত্রিবেলা সংবাদ মাধ্যম সমেত যে শিক্ষকদের, শিক্ষিকাদের চাকরি তৃণমূল চুরি করেছে, মুখ বন্ধ করার জন্য শিক্ষকদের মেরে রক্তাক্ত করে দেওয়া হবে। এই পশ্চিমবঙ্গে তো আমরা বাস করছি। এটা কোন সুস্থ লোক, তিনি যে রাজনৈতিক দল মতের পথের মানুষ হোক না কেন, তারা পছন্দ করবেন। কিন্তু প্রতিবাদ করলেই আপনাকে কেস খেতে হবে। আপনাকে পুলিশকে রেখেই দেওয়া হয়েছে যে তৃণমূলকে রক্ষা করো, তৃণমূলের ক্রিমিনালদের রক্ষা করো। তৃণমূলের পাশে কোনো সুস্থ মানুষ থাকতে পারে না। ক্রিমিনাল আর চাকরি বাঁচাবার দায়ে ঠকঠক করে কাঁপতে থাকা অত্যন্ত যোগ্য পুলিশ, যাদের অযোগ্য বানানো হচ্ছে, তারা ছাড়া আর কেউ নেই।